হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি, বিকজ আমরা ঘুরতে যাচ্ছি। আর ঘুরতে গেলে মুড তো সবসময় ভালো থাকে। আর আমরা তো ভীষণ ট্যুর লাভার, তোমরা জানোই। তো আমরা যাচ্ছি পন্ডিচেরি বাই কার। প্রত্যেকবার এখান থেকে আমরা স্লিপার বাসে ঘুরতে যাই। বাট তো এখন আমাদের বেরোনোর কথা ছিল ভোর 4টে, এখন বেজে গেছে 5টা 20। তো বাঙালির টাইম তো লেট হবেই, খুব স্বাভাবিক ব্যাপার। তো চলো এবার এগানো যাক। বেলা তো এর জন্য ঠান্ডা লাগবে বলে গপু একদম সোয়েটার পরে করে রেডি হয়ে গেছে। চলো এখান থেকে ড্রাইভ করে মোটামুটি 6 থেকে 6.5 ঘন্টা মতন লাগবে। তো এবার বাদ বাকিটা ব্যাঙ্গালোরের বিখ্যাত জ্যামের উপর ডিপেন্ড করবে। তো চলো জার্নি স্টার্ট করা যাক। একদম ভোরবেলা ঠান্ডা ঠান্ডা লাগছে, বাট আমরা সোয়েটার নিইনি, বিকজ পন্ডিচেরিতে প্রচণ্ড গরম, আর একটু পরেই গরম লাগতে শুরু করবে। তো সেই জন্য নিইনি। এখন মানে এরকম অন্ধকার ব্যাপার। তো আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। ভোর 3টে 3:30 বেরোনোর কথা ছিল, সেটা হয়ে গেছে 5টা 20। তো এখন নেভিগেশন লাগিয়ে যাওয়া হবে, বিকজ কেউই তো রাস্তা চিনি না। ভীষণই অন্ধকার এখন, ভোর এখনো আলো ফোটেনি। আমরা পুরো রাস্তায় সূর্য ওঠাটা দেখতে পারবো, সেটা তোমাদের সাথেও শেয়ার করব। আমার গোপুসোনাও জানলা দিয়ে সব দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে, ও খুব মজা পাচ্ছে। আর ওকে তো আমরা সব জায়গায় ঘুরতে নিয়ে যাই, জানো তোমরা। রাস্তাটা সত্যি কিছুক্ষণ 1-1.5 ঘন্টা মতন আমরা খারাপ রাস্তা পেয়েছি, তারপরে দারুণ রাস্তা, তার সাথে এরকম পাহাড়, ভীষণই ভালো লাগছে। আর ঘুরতে গেলে তো এমনিই মন অন্যরকম থাকে, বাট ঘুরে আসার পর আমার গলা প্রচণ্ড ব্যথা তো ধরে গেছে বলে এরকম মানে আওয়াজ আসছে। তো দেখতে দেখতে অন্ধকার থেকে আলোও ফুটে গেল। চলো সানরাইজটা দেখতে দেখতেই এগিয়ে যাওয়া যাক। ভীষণ ভালো লাগছে পাহাড়ের পেছন থেকে জাস্ট লাল সূর্য এরকমভাবে উঠছে, আর মাঝে মাঝে উকি দিচ্ছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে না, গাছের আড়ালে ঢেকে যাচ্ছে। প্রকৃতিটাকে এনজয় করছি, তার সাথে আমরা এগিয়ে চলেছি পন্ডিচেরির পথে। আর যেতে যেতে মোটামুটি 4 থেকে 5টা টোল পরে। এখানে টোল ট্যাক্স মোটামুটি অ্যাপ্রক্স 700 মতন খরচা হয়। আমার কাছে বিলগুলো আমি এখন খুঁজে পাচ্ছি না, থাকলে আমি অবশ্যই শো করে দেবো ভিডিও। আর এখন তোমরা যে পাহাড়টা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কৃষ্ণগিরি পাহাড়। এখন বাজে সকাল 7:30। তো আমরা একটা হল্ট নিয়েছি এখানে, একটু চা ব্রেকফাস্ট কিছু করে দেন আমরা আবার রওনা দেবো। আর এই কাছাকাছি একটা তিরুভান্নাওয়ালাই বলে মন্দির আছে, যদি সুযোগ হয় তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। সকাল সকাল জার্নি করার মাঝে চাটা পেয়ে ভীষণ একটা এনার্জি পাওয়া গেল, বিশেষ করে যে ড্রাইভ করছে তার ভীষণ দরকার। তো তারপর আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম, কেউ পুরি, কেউ ধোসা, ইডলি, এরকম বিভিন্ন রকমের জিনিস দিয়ে। আমার এইখানকার পুরি খেতে একদমই ভালো লাগে না, তো আমি ধোসাই নিয়েছি, মশলা ধোসা। গাড়িতে তো 6 থেকে 7 ঘন্টা বসে বসে কোমর পা ব্যথা হয়েই যাবে, তো সেই জন্য এখন আমি আর বসছি না, দাঁড়িয়ে খাচ্ছি। আর বাকিরা ক্যামেরার সামনে খাওয়া দেখাতে কমফোর্টেবল না বলে ওদেরটা অল্প দেখালাম। N877 রোড ধরে ব্যাঙ্গালোর টু পন্ডিচেরি যেতে হয়। তো এখন ডিগি খুলে জিনিসপত্র নেওয়া নিয়ে রাখা চলছে, খাওয়া দাওয়া হলো। তো ওই যে গপু খেলে আমার কোলের মধ্যে বসে রয়েছে, মুখটা দেখা যাচ্ছে না সোয়েটারের জন্য। তো এইবার আমরা আবার রওনা দেবো। মোটামুটি আমাদের এখনো আরো 3.5 ঘন্টা মতন রাস্তা বাকি আছে। 132 কিলোমিটার দেরি আছে পন্ডিচেরি। ব্যাঙ্গালোর থেকে বাসে গেলে 600 থেকে 1500 টাকা এরকম খরচা পার হেড। স্লিপার বাস আছে, সেমি স্লিপার আছে, বিভিন্ন রকমের আছে, যাওয়া যায়। চাইলে কেউ ট্রেনেও যেতে পারেন, ফ্লাইটেও জার্নি করা যায়। আর এখানে এই টোল ট্যাক্সগুলো সম্পর্কে তো আমি বললামই আগে। তো আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি পুদুচেরিতে। এটা বর্তমান নামকরণ পুদুচেরি করা হয়েছে, বাট আগে ফ্রান্সের লোকেরা থাকতেন বলে এখানে নামটা ছিল পন্ডিচেরি। তো আমরা চলে এসেছি, আমাদের হোটেল আগে থেকে অনলাইন বুকিং করা ছিল, তো সেখানে রুম দিয়ে দিয়েছে। এবার জাস্ট ফ্রেশ হবো, ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়বো। একটা মিনিটও নষ্ট করবো না, বিকজ আমাদের 1 ডে ট্রিপ, তো আমাদের হাতে সময় খুবই কম। আমাদের রুমগুলো রেন্ট ছিল, এটা পুরো শহরের মধ্যে একদম মাঝখানে। যদি সি বিচের ধারে নেওয়া হয় একটু বেশি রেন্ট হয়। এটা মোটামুটি এটা 1500 করে পার রুম ছিল। আর যদি কোনো ব্রেকফাস্ট নেওয়া হয় বা কোনো খাবার নেওয়া হয় আলাদা কিছু, মানে এসি রুম, ঠিক আছে। তিরুপতির একটা বিশাল বড় মূর্তি রয়েছে। তো এই হচ্ছে রিসেপশন। এখানে একদম উপরে উঠে গেলাম, আমাদের ফার্স্ট ফ্লোর। তো রুমে চলে এসেছি, কিও দিয়ে দিয়েছে। তো আমি এবার তোমাদের একটু রুম ট্যুরটা দিয়ে দেবো। এই হলো একটা ওয়ার্ডরোব, যেখানে তোমরা তোমাদের জিনিস রাখতে পারবে। আর মিরর তো আগেই দেখিয়েছি, আমার গপুকে এখানে বসিয়ে আমি সেট করে দিয়েছি। ও সমস্ত জিনিস নিয়ে এসেছি, কোনো অসুবিধা হবে না। আর এই হচ্ছে বেড, বেশ পরিপাটি। এখানে ফোন রয়েছে, যে রিসেপশনে ফোন করার জন্য। এই জানলা, পর্দা, টিভি, এসি, 2টো চেয়ার, টেবিল,
এই হলো ডাস্টবিন দিয়েছে একটা, বাথরুমটাও বেশ বড়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তবে অনলি চা কফি ছাড়া রুমে আর কিছু অ্যালাউ নেই খাবার দাবার। এখন রেডি, এখন আমরা যাব সি বিচে স্নান করতে, মানে হচ্ছে ব্লু ফ্ল্যাগ যে ইডেন বিচটা রয়েছে ওখানে যাব। তো আমরা এখন যাচ্ছি সি বিচে, ইডেন সি বিচে। বাট যেহেতু সবাই স্নান করব তো ওর জন্য ফোন বা টাইপড সব নিয়ে এসেছি, ক্যামেরা ফ্যামেরা সব নিয়ে এসেছি, বাট কিছুই নিয়ে যেতে পারবো না বিকজ ওখানে গিয়ে কোথায় রাখবো কি করব সব যেহেতু ভিজে যাবে। তো ওইটা আমি আর শেয়ার করতে পারছি না তোমাদের সাথে। বাট অন্য বিচগুলো যেগুলো বিকালে যাব বা কালকে যাব সেগুলো অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে। বাট ইডেন বিচটা আমি আজকে শেয়ার করতে পারছি না বিকজ ওই সব কিছু ভিজে যাবে, কোথায় কি রাখবো সেই জন্য। জামা কাপড় বালি হয়ে যাবে, আমাদের গাড়িটা নোংরা হয়ে যাবে বলে ভেবেছিলাম আমরা লোকাল অটোতে যাব, বাট এত বেশি ফেয়ার চাইছে, 1000 টাকা বলছে। তো সেই জন্য আমরা আবার ডিসিশন নিলাম যে ওপরে এলাম, দেন আমরা নিজেদের গাড়িতেই যাব। বাট একটু যাতে বালি টালি না হয় সেরকম চেষ্টা করে একটু সাবধানে যাব। শুনলেই যে আমাদের ডিসিশন চেঞ্জ হয়েছে, তো আমরা আবার ওর জন্য রুমে এলাম, এসে জামা কাপড় টাইপড ফোন এবার সব কিছু নিয়ে আবার মানে ভাইয়ের গাড়িতেই আবার যাব। লোকাল কোনো অটো বা গাড়ি করব না, টুরিস্ট দেখে ভুলভাল ভাড়া চাইছে। সকাল 7:30টায় ব্রেকফাস্ট করেছিলাম, তার জন্য খুব জোর খিদে পেয়ে গেছে। ফার্স্ট আমরা লাঞ্চটা করে নেবো, এখন দুপুর 1:30 থেকে 1:45 মতন বাজে। তো লাঞ্চটা করে নেওয়ার পর আমরা স্নান করবো, ঘুরবো টুরবো, যা করার করবো। নেক্সট টাইম বিকালে আবার বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরাবো, বাড়ি মানে কি হোটেল রুমে। তো এখন গেছে কার পার্কিং করতে, তো সেই জন্য ওয়েট করছি। তো ইডেন বিচে এখানে কার পার্কিং করতে 50 রুপিস নেবে। তো তারপরে এরকম একটুখানি ঢোকার পরে এরকম দু সাইডে পুরো মার্কেট এরিয়া রয়েছে, যেখানে বিভিন্ন রকমের ফ্রুটস, বিভিন্ন রকমের গলি সোডা এবং কোল্ড ড্রিঙ্কস, জল এবং মাছ ভাজা সমস্ত কিছু বিক্রি হচ্ছে। অনেক খাবারের দোকান রয়েছে এখানে, বিভিন্ন সি ফুডস। তো আমরা এই দোকানটাতেই খেলাম। তো এটা ছিল পমফ্রেট ফ্রাই, প্রত্যেকটা খাবারই ভীষণ টেস্টি এবং খুব খিদে পেয়েছিল, ভীষণই ভালো লাগছে। এটা হচ্ছে টুনা, মেবি টুনারই হয়তো বা অন্য কোনো সামুরাই ঠামুরাই মাছের কোনো একটা ফিশ ফিঙ্গার ছিল। তো একদম ডিফারেন্ট টাইপের ফিশ ফিঙ্গার। আমরা খেলাম ম্যাগি, ফ্রাইড রাইস আর এই সব জিনিসগুলো। যখন আমার খাওয়াটা হয়ে গেছে তখন আমার ফটো তোলার কথা মনে পড়েছে, ভিডিও করার। আর আমি হচ্ছে এটার নাম হচ্ছে গলি সোডা, ভেতরে একটা গলি থাকে। রসিক বাঙালি, 1 ঘন্টা ধরে আমরা খালি খাবারই খেয়েছি, খাবার খেয়ে মাছ ভাজা, সমুদ্রের ধারে মানে তো মাছ ভাজা, মাছ খেয়ে দিয়ে তারপর আমরা এসেছি এখানে। আর এইবার আমরা এন্ট্রি নেব এইখানে। এদের উঠে আর কোনো কথা নেই, এরা দুজন তো এসেই ঝাঁপিয়ে পড়েছে। বাট আমরা ভাবছিলাম স্নানটা করবো না, বাট যেহেতু ভিজে গেছে ওই জন্য করেই নিচ্ছি। সবই ভালো লাগে, খালি স্কিনটা কালো করে দেয় বলে সেটা ভালো লাগে না, বাট সেটা তো টেম্পোরারি। বাট ঘুরতে যাওয়ার যে আনন্দ এবং মেমোরিটা সেটাই তো সঙ্গে থেকে যাবে, সেটা তো নিয়ে মানে সেটাই আমাদের সঙ্গে থেকে যাবে আর কি। তো যাই হোক, আমি খাবারের বিল শো করা কখনোই পছন্দ করি না, বাট এটা যেহেতু ট্যুরিস্ট প্লেস, অ্যাজ এ ইনফরমেশান আমি বলতে চাই যে এই সমস্ত যে সি বিচের ধারের যে দোকানগুলো, এই সমস্ত দোকানগুলোতে মোটামুটি টিফিন করলে 500-600-র মধ্যে হয়ে যাবে। আর যদি কেউ লাঞ্চ করতে চায় তাহলে সেখানে আমাদের মোটা 1700 টাকা মতন বিল হয়েছে। আমরা 5 জন খেয়েছি, তো সেটাকে পার হেড হিসাব করে ডিভাইড করে নিলেই হবে। তোমরা যারা পন্ডিচেরিতে ঘুরতে আসার প্ল্যান করছো যাতে সুবিধা হয় বা সেই জন্যই বলে দিলাম। আর এই সব পুরো বিচটা এবং এই দোকানপাটগুলো সব 6টার সময় বন্ধ হয়ে যায়, এখানে রাত্রে আসার কোনো ব্যবস্থা নেই। কিন্তু এটা ব্লু ফ্ল্যাগ বিচ বলে এখানে মানে এসে স্নানটা করা যাচ্ছে। যতবারই যাই না কেন সমুদ্র এমন একটা অ্যাট্রাকটিভ জিনিস যে দেখলেই মনে হয় ছুটে ছুটে এগিয়ে যায় ওখানে। বাট আমি যেহেতু স্নানের ব্যাপার আছে, জল হাত হবে, সেই জন্য আমি আইফোনটা আনিনি, অন্য ফোন দিয়ে ভিডিও করছি। তোমাদের হয়তো ভিডিও কোয়ালিটিতে সামহাও কোথাও একটু এরকম লাগতে পারে, বাট ব্লগটা খুব ইন্টারেস্টিং এবং খুব ইনফরমেটিভ হতে চলে, তো সেই জন্য অবশ্যই দেখো। আর এখানে পার্কিং চার্জ হচ্ছে গিয়ে 50 রুপিস, সেটাও আমি অ্যাজ এ ইনফরমেশন দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই সমুদ্রের ধারে দু সাইড এরকম ছোট ছোট ঝিল বা জলাশয়ের মতন রয়েছে, যেখান থেকে খুব ঠান্ডা হাওয়া আসছে, যেটা রোদের মধ্যে ভীষণই ভালো লাগছে ঠান্ডা হাওয়াটা উপভোগ করতে। পাটা নোংরা হয়ে যাচ্ছে। হচ্ছে আমি চড়তে চাইছি, আমার মা কিছুতেই চড়তে দিচ্ছে না, ভয় পাচ্ছে। আর দারুণ লেগেছে ওই সাইডে এই কুড়ে ঘরের মতন যে বসার জায়গাগুলি, সেটা আমার খুব ভালো লাগছে। আর এখানে বালিটা পুরীর মানে অন্য সমুদ্রের বিচের মতন না, মোটামুটি পরিষ্কার বালিটা আর কি। আর সামনে এখন যাব আমরা একটু ওই ভিজাভিজি করবো, হাত পা চুবাবো টুবাবো।
প্যারাগ্লাইডিং আর ইয়ে তো দেখে এসেছিলাম হচ্ছে জিপ লাইন, বাট এখানে এসে তো খুঁজে পাচ্ছি না। খুঁজে পেলে অবশ্যই আমি করব। চলো যাওয়া যাক। ভীষণ নতুন করে এক্সাইটমেন্টের কিছু নেই, আমরা এতবার পাহাড় সমুদ্রে গেছি, নতুন তাও সমুদ্র দেখলে একটা হয় না যে মানে ছুটে ছুটে চলে যায় ব্যাপারটা, ওই রকম ব্যাপারটা। পাটা ভেজাতে পারলে একটা অদ্ভুত শান্তি, অদ্ভুত আনন্দ। একটু রিলস টিলস বানিয়ে নিই আর কি। সমুদ্রের যেটুকুনি টাইম কাটানো যায় সেটুকুনি টাইম বেশ সব কিছু ভুলে খুব একটা আলাদা আনন্দে থাকা যায়। এটা যতবারই যাই একই সেম জিনিসই হয়, মানে যাকে বলা যায় বিগ স্ট্রেস বাস্টার। তো জানি না উইকেন্ডে এসছি বলেও হয়তো এত ভিড় আছে কিনা, বা সারা বছর এরকম ভিড় হয় কিনা জানি না, তবে জলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কতগুলো ঝিনুকও কুড়িয়েছি, মানে অনেক বছর পর আবার ঝিনুক করালাম, ঝিনুকের মাঝে মুক্ত খুঁজে, এরকম একটা ব্যাপার। মাছ শয়ে মাছ দলে দলে ছুটছে। ইডেন বিচটা মানে ঢোকার মুখটা ঠিক এরকম দেখতে, যেটা আমি প্রথমে দেখানো হয়নি, সেটা আমি এখন শো করে দিচ্ছি। স্নান ধান করে একটু শুয়ে পড়েছিলাম, রেস্ট ফেস্ট নিয়ে আবার রেডি হয়েছি। এখন ইভিনিংয়ে আশেপাশে কি আছে দেখবো, বাট বাদ বাকি সব তো 6:30-6টার মধ্যে বন্ধ হয়ে যায়। এখন জাস্ট আশেপাশেটা একটু ঘুরে দেখবো, আর যদি সেরকম ভালো কিছু দেখতে পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো এখন ইভিনিংয়ে আমরা বেরাচ্ছি, এখনও কেউ রেডি হয়নি, আমি জাস্ট একটু হালকা রেডি ফেডি হয়ে রয়েছি। আর এই যে ক্যামেরা নিয়ে আসা হয়েছে, বাট এটা এখনও অবধি ওপেন করে একটাও ফটো তোলা হয়নি, বিকজ এটা আমার ভাইয়ের ল্যাবঘর। তো ও বেচারা অনেকক্ষণ গাড়ি টাড়ি চালিয়েছে, হাঁপিয়েও গেছে। তো চলো যাওয়া যাক। সামনে দেখতে পাচ্ছি একটু লাইটিং ফাইটিং, কিছু মন্দির টন্দির আছে মেবি। এখন ঘুরতে যাচ্ছি। নতুন জামা পড়েছে, নতুন জামা পরে বেরিয়ে করতে এসেছে। জানি না সন্ধ্যাবেলা কিসের ফটো তুলতে পারবো জানি না, তাও নিয়ে যাচ্ছি ক্যামেরা। মোটামুটি হোটেল থেকে বেরিয়ে আমাদের 20-25 মিনিট মতন লাগলো রক বিচে আসতে। এটা ভীষণ একটা ফেমাস বিচ এবং ভীষণ ক্রাউড এরিয়া আর কি, দেখে বোঝা যাচ্ছে। চারিদিকে বেশ লাইটিং ফাইটিং দিয়ে সাজানো। তো চলো আমরা সেদিকেই এগিয়ে চলেছি। এদিকে অনেক দোকানপাট, খাওয়ার জিনিসও বসেছে, বেশ জমজমাট এরিয়া। মনটা এবার বেশ ফুরফুরে লাগছে। রুপটপ রেস্টুরেন্টগুলো আমার খুব ভালো লাগে, তাই ক্যামেরা বন্দি করতে একটুও ভুললাম না। আমরা কার পার্কিং করলাম 50 রুপিস করে, আর সাইডে এই যে ফাংশন হচ্ছে। আর এখন আমরা যাব রক বিচে, এখান থেকে খানিকটা হেঁটে যেতে হবে। আর এটা এখানকার ফেমাস বিচ। আর এই যে গোপুসোনা এসছে ঘুরতে, নিতে পারছি না আমি, পুরোই তো অন্ধকার, লাইট ফাইট তো কিছু নেই। সমুদ্রের ধারে পাথরে পাথরে বসে যে যার মতন একান্ত সময় কাটাচ্ছে সুন্দরভাবে। যারা অনেক সন্ধ্যাবেলা এসে তারা জায়গা পেয়ে গেছে, আমরা আর বসার জায়গা পাচ্ছি না বলে আমরা হেঁটেই চলেছি। আমি করে চলেছি আমার কাজ, ব্লগিং করছি, আর মা এখানে আপন মনে ঘুরে চলেছে। আজ কিছু মেবি কিছু একটা পূর্ণিমা আছে, সেই জন্য চাঁদটা এত সুন্দর লাগছে দেখতে। একজন গান গাইছে লাইভ, তো সেই জন্য সবাই এত ভিড় করে দাঁড়িয়ে আছে গোল করে। যেটা আমার কাছে ভীষণ স্বপ্নের মতন ছিল, মেন অ্যাট্রাকশন ছিল পন্ডিচেরিতে। তো সেইখানে আমরা ফাইনালি পৌঁছে গেছি, সেটা হচ্ছে ফ্রেঞ্চ কলোনি। আর আজকে আমরা একদমই ভাত রুটি অন্য ধরনের কোনো কিছু ইন্ডিয়ান ফুড খাবো না, সবই এখানকার ফ্রেঞ্চ ফরাসি টাইপ কোনো খাওয়ার ইচ্ছা আছে। ভাইটা বসে এত দারুণ বাদ্যযন্ত্র বাজাচ্ছিল, মানে আওয়াজটা এত ইয়ার সুথিং, তো আমি ক্যামেরাবন্দি না করে পারলাম না। তো আমরা চলে এলাম একটা যথারীতি আমাদের প্ল্যান অনুযায়ী একটা ফরাসি রেস্টুরেন্টে। অন্য ধরনেরই ভালো লাগা কাজ করছে এখন ভেতরে, মনে হচ্ছে না পুরো একদম অন্য দেশের বাইরে চলে এসছে, একটা অন্যরকম এরিয়া। আর এখানে বিভিন্ন রকমের হাতের কাজ করা, যেগুলো খুব সুন্দরভাবে সাজানো, আমি সেগুলোই দেখানোর চেষ্টা করছি। ভীষণ ডেকোরেশনটা খুব ভালো লাগছে আমার। তো আমি যতটা সম্ভব আমি ভিডিওগ্রাফি করতেই যাচ্ছি ওপরে। এটাও একটা রুপটপ রেস্টুরেন্টই। এটা খুব সুন্দর মিউজিক চলছে, যেটা আমি দিতে পারছি না কপিরাইট কেসের ভয়ে। তো ভেতরের এরিয়াটা আমি ঘুরিয়ে একবার দেখাই, দেন আমরা রুপটপে গিয়ে বসবো। আর খাবারের মানে মেনু সিলেক্ট করতে এনারা আসবেন হেল্প করতে, যেহেতু এই মানে এদের এখানে কোনটা স্পেশাল কোনটা ভালো সেটা জানার জন্য। আমরা ইন্ডিয়ান ফুড আজকে খাবো না, তো চলো বসা যাক। এই হলো মেনু,
দেখে আমরা ট্রাই করব বিভিন্ন রকমের খাবার, আর কোনটা কেমন সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একটা অকেশন ফিল হচ্ছে। আই এনজয়েড দিস প্লেস। প্রথমেই নিলাম আমরা ক্রিম হট চিকেন স্যুপ, যেটা ভীষণ চিজি টাইপের ছিল। একটা হচ্ছে আজওয়ান ফ্রাইড ফিশ, সবই ডিফারেন্ট টাইপ রেসিপি। এটা হচ্ছে চিকেন রেড সস পাস্তা, বাট ডিফারেন্ট টেস্ট। আমরা পাস্তা অন্যভাবে বানাই, এটা ডিফারেন্ট টেস্ট বাট ভেরি নাইস। খেতে খুবই ভালো লাগছে, একদম মানে মুখটা আলাদা টেস্ট হচ্ছে না আজকে, সব কিছু ভীষণই ভালো লাগছে। তারপর আমরা নিয়েছিলাম রোস্টেড চিকেন স্যালাড, যেটার মধ্যে পাইনঅ্যাপেল আর বিভিন্ন রকমের ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, ডিম সেদ্ধ, চিকেন, লেটুস পাতা সমস্ত কিছু ছিল। আমার এটা ভীষণ ভালো লেগেছে। সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এটা। আমি সেকেন্ডবার চান্স পেলে আবার খাবো। সেকেন্ড ডে খুবই মানে নেক্সট ডে আবারও খাওয়ার ইচ্ছা রইলো। এটা অন্যগুলোও ভালো, একদম ডিফারেন্ট টাইপের টেস্ট, আর এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর একটা কফি নেওয়া হয়েছিল, একটা ফ্রাইড রাইস নেওয়া হয়েছিল, মানে যারা একদম এটা খেতে পাচ্ছে না, একদম বাংলাতে ফিরে আসবে তার জন্য ওগুলো নেওয়া হয়েছিল। তো সেই এবার খাওয়া দাওয়া করে আমরা নেমে গেলাম, অনেকটা রাত হয়ে গেছে। এই হচ্ছে আমাদের খাবারের বিল, যেটাও আমি শো করছি সবার ঘুরতে এসে যাতে সুবিধা হয় একটা বাজেট প্ল্যান করতে, সেই জন্যই। আর এই যে ফরাসি পাড়াতে যে বিভিন্ন রকমের দেওয়ালের যে আঁকা জিনিসগুলো, তারপরে এই যে লাইট পোস্টগুলো এবং পুরো শহরটা যে সুন্দরভাবে ডেকোরেশন করা, এটাই সবচেয়ে সুন্দর এখানকার অ্যাট্রাকশন দেখার মতন। একটা রাত হয়ে গেছে, সব টুরিস্টই কোথায় বাড়ি চলে গেছে, খালি আমরাই মনে হচ্ছে রাস্তায় আছি। পুরো ফাঁকা রাস্তা, প্রায় ফাঁকাই বলতে গেলে। আসার সময় যে ভিড়টা পেয়েছিলাম সেটা একদমই নেই। তো এখন যেখানে কার পার্ক করা আছে সেখানে অবধি আমরা হেঁটে যাব, ওখান থেকে নিয়ে দেন আমরা হোটেলে ব্যাক করব। কালকে সকালে আমাদের আবার ঘুরতে যাওয়া আছে, মানে একটা হেরিকান ট্যুর টাইপ হচ্ছে। সেরকমভাবে এখনও রেস্ট হচ্ছে না। সবচেয়ে কষ্ট হচ্ছে ভাইয়ের জন্য, বিকজ আমরা তো তাও বসে একটু ঘুমাতে পারবো গাড়িতে, ও তো ড্রাইভ করবে টানা। তো ফরাসি কলোনিটা আমি সবচেয়ে বেশি এনজয় করেছি, আমার ভীষণ ভালো লেগেছে। কালকে আরও অনেক কিছু দেখার আছে, সেগুলোর জন্য অপেক্ষা করো। আমরা ফিরে এলাম, তো রাত্রে চার্জ বন্ধ হয়ে গেছে, ওই জন্য দেখাতে পাচ্ছি না। আর ভেতরে ঢুকে আমরা বাইরে থেকেই এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখন রওনা দিয়েছি হোটেলের পথে। আমার পার্সোনালি সামনে বসে, মানে আমার পার্সোনালি নাইট ড্রাইভ খুব ভালো লাগে, সামনে বসে পুরো রাস্তাটা এনজয় করতে করতে যাবো। সেটা যেহেতু আমরা ফুল ফ্যামিলি নিয়ে এসেছি, একটা রেস্ট্রিকশান থেকেই যাই, সেটা সম্ভব না। তাছাড়া কালকে সকালে আমাদের আবার ঘোরা আছে, জার্নি আছে, বাড়ি যাওয়া আছে। তো চলো এখন হোটেলে গিয়ে প্যাকিং করা যাক। আমি পুরোটাই এই ব্লগে দেওয়ার চেষ্টা করছি, কারণ এটা পার্ট 1-এ সমস্তটাই থাকবে। হোটেলের গ্যারেজে আমরা গাড়ি ঢুকিয়ে দিলাম। গুড নাইট। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। আমাদের একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, সেটাই তো ঘুম চোখেই চলে যাচ্ছে, বিকজ এখানে 9টার মধ্যে না খেয়ে নিয়ে এলে খাবারটা পাওয়া যাবে না। তো দেন হয়ে গেলে আমরা আবার ফিরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুরতে বেরাবো। তো চলো যাওয়া যাক। এই হোটেলের সাথেই রেস্টুরেন্ট রয়েছে, সেখানেই যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর চাটা তো জানোই তামিলনাড়ুতে এইভাবে দেয়, এর আগেও আমি দেখিয়েছি কন্যাকুমারীর ব্লগে। নিজেদেরকে চিনিটা মিক্সড করে নিতে হয়। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল সব। আফটার ব্রেকফাস্ট আমরা স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি। এটা আমাদের সেকেন্ড ডে ঘুরতে যাওয়ার জন্য। পার্ট 2 দেখার জন্য আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখো। এই পন্ডিচেরি ট্যুর ব্লগের ফার্স্ট পার্টটা, মানে পার্ট 1টা আমি এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানিও। বেল আইকনটি প্রেস করতে ভুলো না, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। এবং আশা করি আমার সাথে সাথে পন্ডিচেরি ট্যুর ব্লগটা তোমরাও ভীষণ এনজয় করেছো, এবং সাথে খাবারগুলো এবং ট্যুরিস্ট প্লেসগুলো। তো সকলকে জানাই ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। Stay tuned for next part.